খুব সহজ একটি দেশি মুরগির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে প্রথমেই আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, একটা কড়াই দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। মুরগিটা আমাদের বাসার পালিত মুরগি, এই কারণে এটার কিন্তু পরিমাপ করা নেই। তারপরেও মাংসের পরিমাপটা হাফ কেজির থেকে বেশি হবে, 3 পোয়ার কাছাকাছি আর কি। তো সেই হিসাবে আমি এখানে সব ইনগ্রিডিয়েন্ট যোগ করব। আপনারাও চাইলে ফলো করতে পারেন আমার রেসিপিটা। তো ফার্স্টে আমি এখানে ভেজে নিচ্ছি সুন্দর করে পেঁয়াজগুলা। তো এটা যেহেতু দেশি মুরগির মাংস, পেঁয়াজটা কিন্তু খুব একটা বেশি ব্রাউন করে ভাজার প্রয়োজন নেই, হালকা হালকা ভাজা হলেই হবে। তারপর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা। এরপর এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। না নাড়লে কিন্তু সাইডে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য মাঝে মাঝে একটু খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি আর কি। তো এই বড় খুন্তিটাকে আপনারা কি বলে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এক এক জায়গায় এক এক মতো আর কি। তো দিয়ে দিলাম এখানে হাফ চা পরিমাণ হাফ চা চামচ এখানে আদা বাটা দিয়েছি, আর 1 চা চামচ রসুন বাটা। তারপর লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে লবণটা ব্যবহার করবেন। এরপর এখানে আমি যোগ করে দিব হলুদ গুঁড়ো। তো এই যে ছোট ছোট চামচগুলো দেখছেন, আমি যে মশলাদানিটা ব্যবহার করি সেটার সঙ্গেই ছিল, সেই চামচ দিয়ে 2 চামচ আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়া আর কি। আর 3 চামচ দিয়েছি মরিচের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো, আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। তারপর খুব সুন্দর করে এই মশলার সঙ্গে এগুলো সব মিক্সড করে নিচ্ছি। তো অনেক দিন এইভাবে প্রফেশনালি ভিডিও তৈরি করা হয় না, অনেক দিন পর করলাম, তো একটু আজব লাগতেছে। তো আমার এখানে একটু মনে হলো যে মরিচের পরিমাণটা কম, তো আর একটু অ্যাড করে নিলাম। আসলে আমরা একটু মরিচ বেশি খাই এই কারণে। তো আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। পানিটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নেওয়ার পালা। মশলা কষানোর ক্ষেত্রে অবশ্যই একটু ঢাকনা দিয়ে রাখবেন, এতে ভালো করে খুব ভালোভাবে সুন্দরভাবে মশলাটা কষানো হয়। তো এই তো 1 মিনিট পর চলে এসেছি, দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে ভাসছে। আমাদের মশলা কষানো অলমোস্ট ডান। তো আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসগুলো আমার আগে থেকেই কাটা আছে, আম্মু এগুলাকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমার জন্য পাঠিয়েছে। তো বাসা থেকে এগুলো একেবারে ফ্রিজে বরফ করে নিয়ে এসেছিলাম আমি। মাংসটা দিয়ে দিলাম, এখন এটাকে খুব নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। তো মাংসটা কিন্তু এই পর্যায়ে ভালোভাবে এখানে ভাজা ভাজা করে নিতে হবে। তো আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি আমি, কমিয়ে এই যে পানিটা আসছে সেই পানিটা দিয়েই কষাবো আর কি। মাংসের গায়ে গায়ে থেকে যে পানিটা বের হয়েছে, এক্সট্রা আর কোনো এখানে পানি দিচ্ছি না। এরপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে মাংসটাতে খুব ভালোভাবে কালারগুলো ঢুকতে পারে। তো এরপর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা খুলে। এই কষানোটা কিন্তু একটু সময় নিয়ে করতে হয়, আর বেশি বেশি নাড়তে হয়। জানালাটা খুলে দিলাম আর কি, কিন্তু জানালা খুলে দিয়ে রাখা যাচ্ছিল না। আজকে আকাশের অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি হতে পারে, প্রচুর বাতাস। তো বাতাসে দেখা যাচ্ছিল যে আমার গ্যাসে বারবার আগুনটা নিভে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল। তো এই পর্যায়ে কিন্তু কষানো খুব ভালোভাবে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একেবারে পানিটা শুকিয়ে এসেছে, নিচে একটু করে লেগে যাচ্ছে। তো এই রকম যখন সময়টা চলে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে পানি। তো আপনারা কীরকম ঝোল রাখবেন সেই অনুপাতে পানিটা দিবেন আর কি। তো আজকে আমি মাংসটার একটু পাতলা ঝোল করব। প্রায় 15 মিনিটেরও বেশি সময় ধরে আমি কিন্তু মাংসটা কষিয়েছি, যার কারণে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে মাংসটা। এই পানিতে জাস্ট আর 10 মিনিট কুক হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমার রান্না কমপ্লিট, টানটানা। তো এই তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। ঝোলটা বেশি একটা কমাবো না, মাংসও সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দর মতো। তো এইরকমই ঝোল রাখবো। পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভাল লাগে আমার কাছে। তো এই তো আমার রান্না কমপ্লিট, নামিয়ে নিয়েছি রান্নাটা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। কোনো প্রকার কিন্তু ফিল্টার ব্যবহার করিনি আমি ভিডিও এডিটের ক্ষেত্রে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।